পানি পড়তেই আছে, তা আমার নগর আগারাই করো। এখন মালিকে দেখে গে পানি পড়তেছে ঠিকই, কিন্তু কলসের মুখটা খালি ওই ফেলে ঘুরে রয়েছে। কলসের মুখ ওই ফেলে ঘুরে রয়েছে, পানি সব বাইরে পড়তেছে। মালিককে হালার গাদা, এই যে এটা সোজা করে দে। পরে কলসের মুখ পানি যে পড়তেছে একবারে সোজা করে দিল, 3 ডিবে কলস বইরে গেল গা। এই যে আমি যে কথা কোন কম আলেমরা যে কইলো, এটা হইলো কলের পানি বরাবর। আর আপনাকে যে যেটা বুগলা, এই যে কান, এটা হলো কলসের মুখ বরাবর, একবারে সোজা রাখান রাখবো। তে সেই বুগলা দিয়ে কথা কোনা যাইব। আর যদি খালি শৈল খাই যান, এমনি করুন, উসপিস করুন, তার বাদে হাদা মারুন, পান খান, মোবাইল টিপেন, কোন জিজ্ঞেস সবাই ওয়াজ করতে আছে, তাও তোমার বিয়ান সবাই বলে পোলান হবো কিবা কি গেদে হইল না, মেয়ে গেদা হইল, তোমার জিয়ারির গেদা হয়েছে না কে দিয়েছি। ওই যে গাই জার্সি গাই বিয়ার কথা শুনছিলাম, বিয়েছে না গাই। না কইলে কি সবাই কথা শোনা হারবো? সভাপতি সাহেব কথা না কইলে শোনা হারবো না? কি হইতেছে কি কইতেছে এগুলা কি শোনা মন থাকবো? কি গেদার মাই জিজ্ঞাসা করবো, হুজুর রাখি গাইছে বাগদির হুজুর তুমি মেলা দিন পরে এলো, কি কইলো কি জানে কি কইলো, আমি কিছুই বুঝি না। তার মানে শুনেই নাই, এরাও শুনে নাই। ভেজাল আমাদের দেশে আর অন্য দেশে ভেজাল। আমাদের দেশের মানুষ গুরুত্ব দিয়ে কোনো সভাও শোনে না। প্যান্ডেলের তলে আইছে, সেদিন এক সবাই বয়ান করতেছে, একজন এক নেতা হুজুর একটু চা দিবার চাইছিলাম বেকারে, দাও। হ্যাঁ নেতা ভালোই, চা দিব দাও। আমি বললাম চা দিল, 4-5 জনের সমানে দিয়ে মেলা করলো, খালি প্লাস্টিকের গিলাস মস মস আরম্ভ হইলো, মুড়ি খেয়ে বেঁচে বেঁকে বেঁকে বাইর দিয়ে চা খায়। সবার মধ্যে বলবে বেঁকেই পড়ায় বেঁকে তখন 90% জন। আমি কইলাম আপনারা সবার মধ্যে বইয়া বাইর দিয়ে চা খান, বাইতে বোন পাও দিয়া খান চা? হ্যাঁ, ধর্ম সবাই বইয়া বাইর দিয়ে চা খান, বাইতে বোন পাও দিয়া খান। একজনে বাগিয়ে উঠে গেল, হ্যাঁ আপনি যাতা কথা কইন, পাও দিয়ে খাই। আমি যে বাইতে নাই খেতা বিলাই গাই দেয় ল্যাব না বহা বালালে, বাইর দিয়ে চা খাওয়াকে বৈধ না অবৈধ? হ্যাঁ, বাইর দিয়ে তো শরীয়তে খাওয়ান যাব না। আপনার এত অসুবিধা থাকলে তাইলে আপনি বাইর দিয়ে এইভাবে সাপোর্ট নিয়ে খান রাখবো নাকি? সাপোর্ট নিয়ে খান রাখবো। তে ধর্ম সবাই আইয়া যদি একটা কথা মনে না রাহারি, না বোঝা হারি, তাইলে তো ভেজাল। আমি এই যে 3 দিন আগে আগরতলা গেছিলাম, এই আগরতলা থেকে 3 দিন আগে আইলাম, ফ্লাইটে গেছি, আবার আইলাম ফ্লাইটে। ওই দেশের সবার মধ্যে যে মানুষ বইল, মরিগাঁও নগাঁও যায় আপনাকে দোয়ায়, যেটা বহে বাপ দেখেই শান্তি লাগে। আমাকে টুপি নাই। কোরআন পাকে কি কইছে জানেন? যতক্ষণ পর্যন্ত কোনো গোষ্ঠী, কোনো কম, কোনো এলাকা, কোনো আল্লাহর বান্দা নিজেরা পরিবর্তন না আনে না হয়, আল্লাহও তাকে পরিবর্তন করে না। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? বুঝছেন না কি কইলাম? আলহামদুলিল্লাহ কন্যা। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? এই গেদা, এই তোকে বাড়িতে কিনে না করছে না, সবাই বই না কইল না করে দিছে না, ওই জায়গাতে আছে উত্তর মিহি।
পশ্চিম মহিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সমানে সমানে লা ইলাহা ওই নাই বাবা এই খাম ছাড় দেন খাম ছাড় দেন খাম ছাড় দেন ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা সমানে কন সমানে সমানে দিলটা নরম করে কন লা ইলাহা ওই নাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের মালিক যে আল্লাহ মৃত্যুর মালিক সে আল্লাহ দুনিয়ার মালিক যে আল্লাহ কবরের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা সমানে জোরে গান লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমান বন্ধু আমার মুরব্বী সকল জওয়ান সাথী ভাই সকল আল্লাহ কোরআন পাকের মধ্যে যে বলছেন বন্ধু এই জালেম ওলামারা খালি তওবার কথা বলল গুনাহ করার পরে যারা তওবা করে সেটা হলো শ্রেষ্ঠ গুনাহগার এই যে তওবার কথা বলল ভাইরা আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু জোরে কোন আল্লাহু আকবার আরে মেও মেও করেন কা আল্লাহু আকবার জোরে কই হার না জোরে আল্লাহু আকবার ওই যে কই না ওই যে কইলে তো মুখটা ছড়াইবো তো কইলে মুখ ছড়াইবো না সমানে কর না আল্লাহু আকবার আয় আয় কি বিশ্বাস তোরা বউয়ার আইছে তো কি বিশ্বাস ওই তুই অমুক করে বসে ভালো করে বয় ভালো করে বয় হুইছ হনি হনি 150 বছর বয়স হয়েছে হন আল্লাহ কোরআনে বলছেন আমানু আমিনু হে ইমানদারেরা তুমি ঈমান বাড়াইতে থাকো হে পরহেজগারেরা তুমি পরহেজগারি বাড়াইতে থাকো হে ভালো মানুষরা ভালো আরো বাড়াইতে থাকো বন্ধু সকল যে ঈমান নিয়া বিলাসীবারা সলিকান্দা এলাকার মধ্যে বসতি করছে গো আমার আল্লাহ ঈমানের খবর জানে আল্লাহ বলেন ওই ঈমান নিয়ে তুমি আল্লাহর কাছে জান্নাতে যাইতে পারবে না নাউজুবিল্লাহ বলেন জোরে কর নাউজুবিল্লাহ এ মুসলমান বন্ধু ঈমান তুমি বাড়াইতে থাকো দেশবাসী বন্ধু সকালে যে শুয়ে থাকো প্রতি মসজিদে আজান হয়ে গেল তোমার ঈমানে সকালে কম্বলের তলে গুনে বাইর করতে পারলো না ঈমানে কয় না উঠস না আজান না দিল এখন তো কম্বলের তলে হইয়া থাকা হারাম বুঝস না আজান দিল আসসালাতু খায়রুম মিনান নাম কইলো কয় না খা বউ তো কয় না দুর্মুষা মা বাবাও তো কয় না বউ কয় না উঠুন তা হইয়া হইয়া কয় আয় রহিম আজান দিছে গাই নিয়ে যা কালাই খাতে আয় রহিম আজান দিছে কালাই খেতে গাই নিয়ে যাস না আর একটা ডাক পারে ওই জব্বার
আজান দিছে পাগারে আজান নিয়ে যাস না আবার ডাক দেয় আগে দি সকিনা আসের খরচার দেশ না আজান দিছে গাই নিয়ে যাবেন নাকি কথা কন না কে আজান দিছে গাই নিয়ে যাবেন নাকি জোরে কন কি করবার আজান দিছে কের জন্যে জোরে কন কের জন্যে নামাজ পড়ার নাকি আজান দিছে আর আপনার মা বাবা কইতেছে গাই নিয়ে যা হালার পাগল ফেরাউনকে খালি মেশরের ফেরাউন নাতিপুতি আমাকে বাইতেও আছে কমলের তলে হইয়া হইয়া বা পোলার ডাক পারে আয় রহিম গাইটা কালে খাতে নিয়ে যাবো আজান দিছে দোয় ফেরাউনকে খালি মেশরের আমাকে বাইতে ফেরাউনের নাতিপুতি আছে তো ওই গাদার ওই যদি কথা কও যদি ভালো না লাগে এর ভালো মানুষ না গেলে উঠা বাইতে যাও কম্বল তলে হয়ে থাকা আর এখানে থাকলে কিন্তু জাতে থাকার নাগো নাকি কইন আমি হেমনে বক্তা না যে আমি একজনের চোখ মুজা ওয়াশ করতেছে দিছে ঠেলা কইতেই আছে সেদে যে মানুষ সব গেছে গা দুইটা সেরা বইছি কে তোমরা যাও না বেকি গেছে গেছে আমরা গেতাম আমরা তো মাইক মেনে আমরা তো মাইক ছুঁয়ে যে হেন না হন হেবা তো করবেন না হেবা করবেন মেলা দিন পরে আইসি আপনাকে দেশে তাহলে কমাস কম 1.5 ঘন্টা আপনারা বইফেন ইনশাল্লাহ বইফেন না দয়া করে ভালো করে বইফেন নড়াচড়া করবেন না এই যে মাইসে বহে এনে আর ঠেকে বহে এর মরা আদা মরা মরে গেছে কাপড়াই এটা হলো বাইরা মারা বহা কোরআন হাদিস শুনলে হক তো বহন নেবো দিল ঘাটটা নীল দ্বারা হাড্ডি খাড়া করে কানটা খুলে দিয়ে বহন নেবো বয়ান খারাপ হইল না বয়ান আরম্ভ করি না খারাপ আর ভালো কি যাতে বই থাকবেন নাকি যাতে বই থাকবেন এইখান ঘর নয় আছে আপন ঘর আল্লাহ পাকে রাখি থইছে মাটির ওই কবর হায় হায় মাটির ওই কবর এই যে বাড়ি বানাইছিলেন তা আমাদের গন্না আসলে এটা মুসাফির খানা এটা কি খানা ভাই মুসাফির এ মুসলমান বন্ধু আল্লাহ কোরআনে বলছে ঈমান বাড়াইতে থাকো ঈমান তোমার কম আছে বন্ধু এখন কারি সাহেব যদি বলে তুমি জান্নাতে যাইতে পারবে না কারি সাহেবের উপরে বিচার চলবে বন্ধু সভাপতি যদি বলে তোমার ঈমান কম আছে জান্নাতে যাইতে পারবে না গানি গুনাহ করবে বন্ধু কেউ যদি বলে তুই জাহান্নামে যাবি ঈমান তোর নাই দেশবাসী বন্ধু তার উপরে বিচার চাপিয়ে দিবি আল্লাহ ডাইরেক্ট বলছে যে ঈমান নিয়ে বসে আছো পিঠা ওই বিলাসীপাড়া বাজারে সলিকান্দা বাজারে যে ঈমান নিয়ে বসে আছো ওই ঈমান নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবে না নাউজুবিল্লাহ কোন জোরে কোন নাউজুবিল্লাহ আরো জোরে কোন নাউজুবিল্লাহ আপনাদেরকে মুখটু খুলি দিও গামছা দিয়ে বাঁধছে কিও খুলি দিও ঈমান নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবে না যার জন্য তুমি কি করো ঈমান বাড়াইতে থাকো ভাই এ মুসলমান বন্ধু কান নাগাল ঈমান বাড়াবে বন্ধু আল্লাহ বলছেন কামা আমানান্নাস নারে তাকবীর ওই যে মক্কার কাফেরদের অত্যাচারে যারা ঈমান আনছিল গো মদিনার আনসারগণ মক্কার মুহাজিরগণ ওইভাবে তুমি ঈমান নিয়ে কবরস্থানে আসো তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে দেশবাসী বন্ধু তোমার ঈমানে তোমাকে দাড়ি রাখাতে পারে না যদিও রাখছে হাইরে দাড়ি গো হাইরে দাড়ি কইছে যে দাড়ি হইলে আমার হসুরের শালার দাড়ি গুনে কি গো দাড়ি খেরিয়ে মানে গেলে আগে দাড়ির মধ্যে কেসি বাজায় না কোনছে দেখি একজনে দাঁড়িয়ে রাখেন আমি রাখেন না কে ওই খাই যায়
এই যে চাষ পাইছে তাই না ধইরা ছাড় দিলে চট্টস করে গাল ভিতরে জায়গা দাঁত তো পড়ছে এই ব্যক্তি তাও দাঁড়িয়ে আছে ইমান কম আছে দেশবাসী বন্ধু আমার নবী আমার আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি এই যে আল্লাহ বলেন হে আমার বন্ধু রে তোমার জীবনটা বিশ্ব নবীর অনুসরণ অনুকরণ করে তুমি আসো এ মুসলমান বন্ধু কান নাগাল ঈমান আনবে ওই মক্কার মুহাজিরগণ আর মদিনার আনসারগণের মতন ঈমান তুমি নিয়ে কবরস্থানে আসো তোমার কবরটা বন্ধু রে জান্নাতের বাগান হইয়া যাবে জোরে কন্যা সুবহানাল্লাহ একটা হাদিস শুনবেন না ভাই তাহলে গুজা হয়েছেন কেহনি একটু সোজা হইয়া পড়েন গুজা জানিবেন না গুজা হইলেই দেখবেন কিছু বুঝবেন না দেশবাসী মুসলমান বন্ধু আমার ভাইয়েরা আল্লাহর নবীর দরবারে এক যুবক যা হাজির হয়ে গেল হাদিস ইয়া রাসূলুল্লাহ আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব যে তোমার বংশধর তো তোমাকে মারবে যে মারক কালমা পড়ে মুসলমান হয়ে যাব কালমা পড়ে মুসলমান হয়ে গেল তার বাদে তলে তলে কোরআন শরীফ পড়ে তলে তলে কালমা পড়ে পলিয়া পলিয়া নামাজ পড়ে জোরে কোন সুবহানাল্লাহ পলিয়া পলে সেরা নামাজ আদায় করে ভাই যে লাহে লাহে কোরআন শরীফ পড়ে বন্ধু এ মুসলমান বন্ধু আবু জেহেল কাছে এই সংবাদ পৌঁছিয়া গেল ও কুফারে কুরাইশের সর্দার আবু জাহেল তোমার ভাইস্তা যে মুসলমান হয়ে গেছে নবীর লোকে উঠে গেছে তুমি কার উপরে মাতবরি করো তারা ডাকা হলো লাইন করে বসে গেছে কাফেররা বিবি হেন্দাও বসছে আবু সুফিয়ানও বসছে আবু উম্মাইয়াও বসছে আবু জাহেলও বসছে সোয়াইবা মুগাইরা সব কাফের বসে গেছে গো মাঝখানের মধ্যে একটা যুবক বান্দাকে হাজির করিয়ে দিল এই যে কান্নাকালি ঈমান আনবা এই কথা বুঝবেন নাকি আমি কইতেছি এই কথাটা কামা আমানান নাস এ মুসলমান বন্ধুরা আমার যুবক ছেলেরা গো ওই যুবককে আঢু ভাঙ্গে মাটির মধ্যে বসিয়া চতুর্পাশে চাবুক নিয়ে বসে গেল ভাই নাউজুবিল্লাহ বলেন জোরে কর নাউজুবিল্লাহ চতুর্পাশে চাবুক নিয়ে বসে আছে বন্ধু জিজ্ঞেস করছে এই আব্দুল উজ্জা তুই বলে মুসলমান হইয়া গেছ যে হ্যাঁ মুসলমান হয়েছি সুবহানাল্লাহ কইবেন না হ্যাঁ মুসলমান হয়েছি দেশবাসী আমাকে হয়েছে এই যে গত বছর মাদ্রাসার সবার মধ্যে পাগুড়ি দিলাম কত রঙের সওয়াবের কথা বইলা পাগুড়ি দিলাম গো আর না রাই তো মার হাওয়া দিলাম গো ওই পাগুড়ি পাইয়া ওই ছেলেটা ফাইনালে গেছে আর মসজিদে আহে না মাই কয় তুই নামাজ পড়স না কে বাবাই কয় তুই নামাজ পড়স না কে এখন আর পাঞ্জাবি পছন্দ হয় না টুপিও পছন্দ হয় না এখন লং প্যান্ট জিন্সের লং প্যান্ট পিনতে চকরা ছুরে শার্ট গাইদা করে সেদিন এক বাগদে মসজিদের সামনে পড়েছি এক ছাড়া আইলো অন্তে যে কতবার পাগড় দিলাম হেটা কেমন জানি টুপি টাপিও নাই লং প্যান্ট শার্ট আমি তরমুজ চাইয়া দেখি না চাইয়াও দেখি না কই হুজুর আমি যে তুই পাঞ্জাবি কনে গেল তোর টুপি কনে গেল পাঞ্জাবি কনে গেল টুপি কনে গেল গেছে গা ফুরিয়া বন্ধু ভাইরাই আমার জামাতে কোনে আহে এক সিল্লা দিয়া বাইতে মাত্র 7 দিন নামাজ পড়ে আর পড়ে না 7 দিন যায় মসজিদে পয়লা যখন আহে আল্লাহ আল্লাহ জিবে মেসা থাকে আর আল্লাহ কোয়ার ডক কি মনে করে দেও বনগুনে কেবল আইলো হাই রে আল্লাহ কোয়ার ডক একসাথে রেখে যে হে মেসা কোনে গেল আপনি টোল ব্যবহার কোনে গেল দেশবাসী বন্ধু ভাইয়ের আমার আসন আমার আল্লাহ কোরআনে বলে কামা আমানান নাস এ মুসলমান বন্ধু বলছে তুই কেন মুসলমান হয়ে গেলি
আমরা অপমান হয়ে গেলাম, তুই কেন মুসলমান হয়ে গেলি? এই যুবকে বলছে, চাচা গো, তোমরা সবাই মুসলমান হয়ে যাও। নারে তাকবীর। সহজ, 2 রাকাত নামাজ পড়ে একবার সহজ জান্নাতে যাওয়াটা। পরিণাম কি জানো? যে পরিণাম তো জানি না। তাইলে তোর এড়া বাগানও দিব না, তোর বাপের বাগান দিব না, আইনা তার বাদে তোর উর্দম্বাও দিব না। এই ছেলে দাঁড়িয়ে গেলেন, যখন সুবহানাল্লাহ দাঁড়িয়ে গেলেন, বলছেন, ও কাফেরেরা, ওই বাগানের চাইতে উর্দম্বার চাইতে আমার অন্তরে বিশ্ব নবীর মহব্বত অনেক বেশি আছে ভাই। বিশ্ব নবীর মহব্বত আমার অন্তরে বেশি আছে গো। এ মুসলমান বন্ধুরা, তারপরে বলছেন, এই যে যত ঘর বাড়ি, একটা ঘর তোকে দিয়ে হবে না। ছেলে দাঁড়িয়ে গেলেন আর বললেন, চাচা জানেরা, আমির সাহেবেরা, আমার এই ঘর বাড়ির চাইতে বিশ্ব নবীর মহব্বত অন্তরে অনেক বেশি আছে। যখন না সুবহানাল্লাহ। আর আমাকে সবার কথা শুনলে চা দোকানে বইবে, সবাই সবাই যাম না, সবাই যাম না, গেলেই খালি টেহা চায়, গেলেই কালেকশন কালেকশন, সবাই যাম না, সবাই যাম না। আমি এই মধ্যে তার পোলা তুরুক মেরে 20,000 ফুরিয়া লাইছে। পোলা একটা তুরুক মেরে না 20,000 ফুরিয়া লাইছে। হেনে হেনে মুরাদ নাই। আরে হেনে কয় সবাই গেলে সবাই গেলে আছে মসজিদে নিকা, মসজিদে নিকে টেহা কি আলেমরা চায় না আল্লাহ দিবার কইছে? আল্লাহ চাইবেন নিকা কইছে, আল্লাহ দিবার কইছে। কেনা দিবার কইছে? আল্লাহ। দেশবাসী বন্ধু ভাইরা আমার, তার বাদে বলছে, না না, বাড়ি ঘর বাগানের চাইতেও নবীরে বেশি ভালোবাসি, কোরআন ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, তার বাদে বলছে, রেডি হয়ে যাও, শরীর আমরা মাইরে ক্ষত বিক্ষত করিয়ে দিব। ছেলে দাঁড়িয়ে গেল, হে আমার আমির সাহেবের আগো, আমার দেহের চাইতে বিশ্ব নবীরে আমি বেশি ভালোবাসি ভাই। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আরো বিদেশে পাগল বেশি আসিল একজনা, তাহার বরসে লোহা গসিলে লোহা হই সোনা। যেরকম সুবহানাল্লাহ। দেশবাসী বন্ধু ভাইরা আমার গো, ছেলেকে মারা আরম্ভ করছে বন্ধু। কিতাবে লেখা আছে, বিবি হেন্দা খাড়া হয়ে গেল। বিবি হেন্দার কাছে যত শক্তি আছে ওই ছেলেকে পিঠাইতেছে বন্ধু। বিবি হেন্দা বসে গেল, আবার উম্মায়া খাড়া হয়ে গেল, উম্মায়া বসে গেল, আবু জেহেল খাড়া হয়ে গেল। এইভাবে একটা যুবকের পাশে যত শক্তি ওনাদের শরীরে ছিল, শক্তি ব্যয় করে চাবুক মারা আরম্ভ করলো। তার বাদে বলছে, ওই শার্টটা খোলো, কাপড়টা খোলো। উলঙ্গ করিয়া মারতে মারতে একবারে বাড়ি থেকে বাইরে করে দিছে। যখন না নাউজুবিল্লাহ। যুবকে বলেন, আমার দেহের চাইতে বিশ্ব নবীরে আমি বেশি ভালোবাসি বন্ধু। দেশবাসী বন্ধু ভাইরা আমার, তার বাদে যুবকে মা মা বলিয়া কাঁদতেছে আর ডাকতেছে ভাই। মা মা বলিয়া কাঁদতেছি। মার অন্তরের মধ্যে ছেলেদের গলার আওয়াজের সঙ্গে একটা তার বান্ধা আছে বন্ধু। যখন ছেলেরা আওয়াজ দেয়, মার অন্তরের মধ্যে ঝটকা লাগে ওঠে বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, ছেলের আওয়াজ শুনে মাই বাইরে হয়ে গেল। মায় দেখে সর্বনাশ, হায় হায় আমার সন্তান। হে বাবা, তোর এই অবস্থা কেন হলো, কেরা করলো? কয় মা, আমার কোনো অপরাধ নাই, আমি কোনো দোষ করি নাই, আমি শুধু কোরআন মানছি আর বিশ্ব নবীরে মানলাম। এই অপরাধে আমার
ওই দেশের নেতারা আমারে সব রাইকে আমাকে মাইরা দুইরা নামিয়ে দিছে। বন্ধু আমার ইজ্জতরা বাঁচাও। মাই একটা সিরা কম্বল, আমান কম্বল না, সিরা কম্বল, কম্বলের একটা ডুম আইনে ছেলেকে দিল, খালি আবরোটা সাফাইয়া নিল। আবরো সাফানের পরে ছেলে মাকে বলে, মা হে আমার দরদের মা গো, আমার এই দেহটা জাহান নাম দিকে বাঁচাইতে গিয়ে বাগান ছাইরা দিলাম। সুবহানাল্লাহ, জোরকন জোরকন সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। মেও মেও করলে কাম হবো না, একটার আগে দোয়া করুন না। মেও মেও করলে কাম হবো না, জোরকন সুবহানাল্লাহ। দেশবাসী বন্ধু, আমার এই দেহটাকে জাহান নাম দিকে বাঁচাইতে গিয়া বাগান ছেড়ে দিলাম, বাড়িঘর ছেড়ে দিলাম, উট দুম্বা ছেড়ে দিলাম গো দরদের মা। আমি যেই মক্কার মধ্যে বিশ্ব নবী নাই, মদিনায় চলে গেছে গো, আমি সেই নবীর দরবারে মদিনার দিকে রওনা দিলাম গো দরদের মা। কোনো না কোনো দিন তুমি কালমা পড়া মুসলমান হইয়া যায়, কাফের হইয়া তুমি কবরে যায় না গো মা। সুবহানাল্লাহ কবেন না? এই কথা বলিয়া বন্ধু সকল, ওই ছেলে খাওয়া নাই, গোসল নাই, আহার নাই, নিদ্রা নাই। মক্কা গনে আমরা যে মক্কা থেকে মদিনায় গেলাম, বর্তমান যেটা রাস্তাঘাটের ঢোকডিল, ধরুন মাগরিবের নামাজ পড়া গভর্নমেন্ট গাড়িতে উঠলাম, যে ফজরের নামাজ মদিনায় পড়লাম, মদিনা পাওয়ার অল্প আগে ফজরের নামাজ পড়লাম। আর তখন পাহাড়িয়া রাস্তা ছিল, মরুভূমি, রাস্তাঘাট নাই। 14 দিন না তো আইঠে গেতে। সুবহানাল্লাহ, জোরকন জোরকন সুবহানাল্লাহ। 14 দিন না তো হাইটা গেতে, 13 দিন 14 দিন 13.5 দিন লেগে গেত বন্ধু। লাহে লাহে যাইতেছে, যাইতে আছে ছেড়া, যাইতে আছে বন্ধু, যাইতে আছে জায়গায় জায়গায় বালুর মধ্যে হইয়া হইয়া আরাম করে আবার যায়, যাইতে আছে বন্ধু। আর আমরা কোনোদিন একটা হুজুর নকে একটু দেখা করবার নিকে যাই না। আমরা কোনোদিন একটা হুজুর নকে কোন জায়গাতে না, একটু হুজুর নকে দেখা করে আহি, মুরব্বী মানুষ দেখা করে আহি। আমরা কোনদিন ওই বাজারে দেখা হইলে হুজুর আহেন চা খান, হুজুর আহেন চা খান, কিন্তু এমনিও হুজুর নকে দেখা করবার নিয়তে আমরা বাচ্চাগুনে বাইরে না। যুবক গেতে আছে যেরকম সুবহানাল্লাহ, গেতে আছে। আল্লামা ইকবাল বলছেন, কোথায় গেলে পাবো আমি আমার নবীর জিয়ারত, নবী বিনে আমার প্রাণের মানে না কখনো। সবাই বলেন আল্লাহু আকবার। আগে তার সোজা হয়ে বসবি না তুই, কি হয়েছে তাই না? ও ঠিক আছে, বুঝলাম। দেশবাসী বন্ধু ভাইরা আমার, কানতে 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 এই যুবক মদিনার দিকে রওনা দিছে। কেতে 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 মদিনা ভাইয়া গেল। যখন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, কুরআন পাকে আল্লাহ বলতেছেন, ঈমান বাড়াও। কার মতন ঈমান বাড়াবে? কামা আমানান নাস। ওই যে মদিনার মক্কার হিজরতকারী মদিনার আনসারগণ যেইভাবে নবীকে মানে তারা জান্নাতি হয়ে গেল, ওই জান্নাতুল বাকির দিকে লক্ষ্য করিয়া দেখো, যে জান্নাতুল বাকির মধ্যে হাজার হাজার সাহাবাদের কবর রয়েছে বন্ধু। কবরের বারে গেলে মেশকে আম্বরের বাসনা বাইরে হইয়া যায়। নারে তাকবীর। দেশবাসী বন্ধু ভাইরা আমার, আসুন। যুবক কান্দে 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 মদিনায় পৌঁছিয়া গেল গো। চিনে না কোনোদিন, চিনেই না। যেখানে মসজিদ, ওই মসজিদের সামনে দরজার কিনারে বসে রয়েছি, বাইরের মনে সাইডে বসে আছে বন্ধু। তারপরে বন্ধু কোনো মানুষে তারা জিজ্ঞেস করে না কোথায় বাড়ি, কেমবে কি। বিশ্ব নবী নামাজ পড়বার গেতে এই যুবকের উপরে তার নজরটা ভরে গেল। সুবহানাল্লাহ কোন, দয়া করে সুবহানাল্লাহ কোন।
একটা ভালো বুজুর্গ মানুষ যদি আপনারা বালা করে চাইয়া দেখে তার নাকি ভালো ব্যবহার নরম থাকেন তাহলে আপনার কামিয়াবি হয়ে গেলেন। আমিত্ব বাদ দেন রাখবো, আমিত্ব আমিও কম না, আমিও কম না, আমি ভুয়া, আমি খান, আমি মীর, আমার 2টা গাড়ি আছে, লম্বা ফিশারি আছে বাইতে, সুন্দর সুন্দর 10টা রুম দিয়ে বিল্ডিং দিছি, আমিও কম না, যাইলেন নাগাল বউ আছে আমার, আমিও কম না, হ্যাঁ রুনালে নাগাল বউ আছে আমার, আমিও কম না। ইগনা বাদ দেন রাখবো, ইগনা করে রাখবো কি ইগনা বাদ দেন রাখবো ভাই, বাদ দেয়া নেয়া। কোন একজন বুজুর্গ মানুষের সামনে নরম হয়ে গেল, তার চেহারার দিকে চাইয়া দেখলো বন্ধু সকল হুজুর আমার জন্য দোয়া করবেন। হুজুর তার ব্যবহারে সন্তুষ্ট হয়ে গেল, এই মানুষটার জীবনের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিল। এ মুসলমান বন্ধু, বিশ্ব নবীর নজরে পড়ে গেল, এই আল্লাহর বান্দা তোমার শরীরের চোখগুলা তোমার গাতায় ভরে গেছে, শরীরটা টকামকা, শরীরটা উদ্রাগতে, মাথার চুল এলোমেলো, তোমার বাড়ি কোথায়, কেন তোমার এই অবস্থা? ছেলে দাঁড়িয়ে চোখের পানি গল গল করে ছাড়া আরম্ভ করলেন, বলছেন হুজুর গো আমি নবীজিরে ভালোবাসি, নবীরে ভালোবাসার জন্য কোরআনকে ভালোবাসি গো, এই ভালোবাসার জন্য আমার বংশের আমার মায়েরে দুইরা সম্পত্তি রাইকে রাইকে সব কইরা উলঙ্গ করে বাড়িতে করে নামিয়ে দিয়েছে গো দয়ার নবী। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা, আহলে সুফা 70 জন সাহাবা সেখানে থাকে। আহলে সুফাদেরকে নবী ডাকিয়ে বললেন, হে আমার সাহাবীরা গো, তোমাদের এই ভাইটাকে তোমরা দলের মধ্যে গ্রহণ করিয়া নাও, গ্রহণ করিয়া নাও। নবী আমার বলছে, হে আমার সাহাবারা এই বেচারাকে কোরআন শিক্ষা দাও। যেরকম সুবহানাল্লাহ, এই বেচারাকে কোরআন শিক্ষা দাও। আর আমাকে মক্তবে যদি পড়ায় খালি ফাইলা মুন্সির মায়া, দইলা মুন্সির মায়া, নাইলা মুন্সির মাইলা, সইলা মুন্সির মায়া, রুবা খা মুন্সির মায়া, দুধু খা মুন্সির মায়া, হেডমাস্টারের মেয়া, হেডমাস্টার বলা মসজিদে মক্তবের মধ্যে যায় না, প্রিন্সিপালের বলাভান মক্তবের মধ্যে যায় না, দেওয়ানিকে বাড়িকে বলাভান যখন মক্তব ছুটি দেয় তখন তারা ওঠে চোখের মধ্যে কেতন নইয়া। হাই রে হাই, বাইসে বাইসে বউ আনছে গো, বাইসে বাইসে বেঠার বউ আনছে। মহিলা আছে না, মহিলা আছে না, বাইসে বাইসে বউ আনছে, বাইসে বাইসে একটা হায়ার সেকেন্ডারি পাস, একটা বিএ পাস, এরা বন্ধনের সুপারভাইজার। কোন যাও, বন্ধনের মিটিংয়ে যাই, বন্ধন, হাই রে বন্ধন, হাই রে লেকচার দেখে সেদিন আমাকে দক্ষিণ বাড়ি এক বন্ধনের সুপারভাইজার এসে আমি যে কি হয়েছে, কি কইন, কি এত কথা, এই যে 500 কথা কয়ে হেলাইলেন, ফেরেশতারা তো আপনার নাইতে আপনার আগে হেলাইবে একবারে। কয়ে কে নামাজ কয়েক তো পড়েন, আল্লাহ কয়বার কইলেন আর বন্ধনের কথা কয়বার কইলেন? খারাপ হইল আমার দেশবাসী বন্ধু ভাইরা, শোনাই কি লম্বাও বনা ভাই কথা আমার, আমি তুই অফারক এখন হুজুরে ফোন করি, আর মানে প্রায় 40টা বছর ধরে এর নাকি আমার একটা মহব্বত, কিছু কইলে ফালি হারি না। দেশবাসী মুসলমান বন্ধু ভাইরা আমার, কোরআন শিক্ষা দিবেন নাকি কইল বিশ্ব নবী হুকুম, আল্লাহ নবীর এই যে মক্তবিটা আল্লাহ নবীর হুকুম। মক্তব কি ভাই? এ মুসলমান বন্ধু, যেই মানুষটা ইংরেজি জানে, বিজ্ঞান জানে, গণিত জানে, সব জানে বন্ধু, ইন্ডিয়া জানে, পাকিস্তানও জানে, বাংলাদেশও জানে, ভারত জানে বন্ধু, ওই আফগানিস্তান জানে, আমেরিকা জানে, জর্ডন জানে বন্ধু ভাইরাই আমার,
তুরস্ক জানে কালমা শাহাদাত জিজ্ঞাসা করলে বেলসা মাছের নাগালা কইরা দেয়। বেলসা মাছ বুঝেন? নুনদা মাছ, এই নুনদা মাছের নাগালা করে দেয় কালমা শাহাদাত জিজ্ঞাসা করলে। দোয়া এখন এদের তো বুকালি দেওয়া নাই। নবীজি বলছেন কি জানেন যে নাকি তার ভিতরে একটা কোরআন শরীফের আয়াত নাই, যার ভিতরে এই যে ঘরটার মধ্যে কোরআনের কোনো আয়াত নাই, এই মানুষটা হলো মুর্দা। হুনাবাড়ি, নাউজুবিল্লাহ বলেন, হুনাবাড়ি। এ মুসলমান বন্ধু, ওই বেচারা তাড়াতাড়ি কোরআন পড়া আরম্ভ করছে, জোরে জোরে কোরআন শরীফ পড়ে, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে জোরে কোরআন শরীফ পড়ে, খুব জোরে জোরে কোরআন শরীফ পড়ে। সাহাবারা নবীর দরবারে বলেন, হুজুর এই যে যুবক আব্দুল উজ্জাম এই জোরে জোরে কোরআন শরীফ পড়ে আমাকে ডিস্টার্ব হয়। আমার নবী বলছেন তারা তোমরা আব্দুল উজ্জা বলিও না, আমি তার নামটা আব্দুল্লাহ রাইখে দিলাম। কি রেখে দিল? আব্দুল্লাহ রেখে দিল। ভাই আব্দুল্লাহ রেখে দিল। আমার নবী বলছেন যদি কোনো সন্তানের নাম আব্দুল্লাহ থাকে, বাবায় মারা যাওয়ার সময় হয়ে গেল আর বাবায় কালমা বলতে পারে না, ঈমান নিয়ে যাইতে পারে না, যদি ছেলের নাম আব্দুল্লাহ থাকে ছেলেকে ডাক দেয় আব্দুল্লাহ, 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 আমার বগলা হ আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ আমার বগলা হ আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। মারা গেল গা আব্দুল্লাহ কইয়া। কি হইল? কি হইল? দম গেল, মারা গেল। বন্ধ আমার নবী বলে এই মানুষটা ঈমান নিয়ে কবরে গেল, জান্নাতি হয়ে গেল। আর পোলার নাম রাখছে কি? রাজু। কি রাখছে? জোরখন, আরো জোরখন, রাজু। পোলার নাম, মুসলমানের বেড়ার নাম রাখছে গোপাল। গোপাল। এক পোলার নাম রাখছে রেঙ্কু, আর এক পোলার নাম আছে হুন, আর এক পোলার নাম রাখছে মুন। এই হাজুর সমষ্টি সবাই গেলাম, টেহা দিল। এক মেয়ে নাম কি তোর? গাছ বানো। গাছ বানো কি গাছ? জিকা গাছ, নাম গাছ। আচ্ছা তাহলে রাজু সহজ নাম, রাজু মেলা বলার নাম আছে না? মুসলমানের বললাম রাজু আছে না গো? রাজু, আর রাজু, রাজু আমার বগলায়, রাজু, রাজু, আর রাজু গেল গা। তারা দোয়াইলো, কাফনাইলো, জানাজা করলো, কবরও শোয়া দিল, বাঁশ দিল, দাড়ি দিল, মাটি দিল, থিয়ায় বললো, লাত্তি আরম্ভ হইয়া গেল। তুই রাজু হইয়া মল্লিকা, রাজু হইয়া মল্লিকা তুই খালি আসুন কে? কথাটা বুঝেন নাই? বয়ান খারাপ হইল না? এ মুসলমান বন্ধু, নবী যে বলতেছেন তারে কোরআন শিক্ষা দাও। কোরআন পড়তে পড়তে জোরে জোরে কোরআন শরীফ পড়ে। সাহাবারা বলে আমাদের ডিস্টার্ব হয় হুজুর। আল্লাহ নবী বলে, হে আমার সাহাবারা, ওরা তোমরা চিল্লাইতে দাও, জোরে জোরে পড়তে দাও। ওর ঈমান বড় মজবুত। ঈমানের জন্য, কোরআনের জন্য বাড়িঘর ছেড়ে দিছে, কোরআনের জন্য বাগান ছেড়ে দিছে গো, কোরআনের জন্য উর্দুম্বা ছেড়ে দিছে গো, কোরআনের জন্য শরীরের চামড়া পর্যন্ত মক্কায় থুই আইছে গো। ওর ঈমানটা বিরাট মজবুত। চিল্লিয়ে চিল্লিয়ে তুমি কোরআন শরীফ ওদেরকে পড়তে দাও। এ মুসলমান, বিশ্ব নবীর রাস্তা দিয়ে চলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যাইতেছে, দেশবাসী বন্ধ। হযরত ওমর ফারুক জোরে জোরে কোরআন শরীফ পড়তেছি।
বিরাট জোরে জোরে পড়তেছে কোরআন শরীফ ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহমিল তুনজিরা কওমান মা এইভাবে জোরে 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 কোরআন শরীফ পড়তেছি আল্লাহ নবী বললেন জোরে জোরে কোরআন শরীফ পড়া খেয়েন নিগা হযরত ওমর ফারুক বলেন আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি যারা নাকি সকালে আওয়াজ দিয়া কোরআন শরীফ পড়বে যত দূর আওয়াজ যাবে দেশবাসী বন্ধ কোনো কবরস্থান থাকলে কোরআন যাব মাফ হয়ে যায় দেশবাসী বন্ধ আর রাস্তার বারে শুনলে ওই মাটিগুলা তার সাক্ষী হয়ে যাবে বান্দারা শুনলে তার সাক্ষী হয়ে যাবে সবাই বলবে না আমরা ওনার কোরআন তেলাওয়াত আমরা শুনছি সুবহানাল্লাহ বলবেন না এ মুসলমান বন্ধু আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে যাইতেছে উনি লাহে লাহে মিটান সুরে কোরআন শরীফ পড়তেছে সুবহানাল্লাহ বলেন জোরে কোন সুবহানাল্লাহ আরে ভাই আওয়াজ দেখুন না কে সুবহানাল্লাহ মিটান সুরে পড়তেছে আল্লাহ নবী বলে আবু বকর তুমি লাহে লাহে কোরআন শরীফ পড়ো আবু বকর সিদ্দিক বলেন আল্লাহর কালাম কোরআন আল্লাহ পাকের কালাম আমার কোরআন শরীফ তেলাওয়াত যাতে আল্লাহ শোনেন অন্য কেউ শোনার আমার দরকার নাই আল্লাহ শুনলেই হইল সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধু ভাইয়েরা আমার আসন আমাকে দেশের মধ্যে নাজেরা কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে বন্ধ যান মরিগাঁও যান নওগাঁও সকালে প্রত্যেক বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত চলতেছে বন্ধ রাস্তাতে গেলে খালি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় ভাই একজন আয়াস স্কুল বিভাগের আয়াস সবার শেষে সকালে আমার দাওয়াত দিল হুজুর তোরা চাওয়া খায়া যাইতা আমি গাড়ি যাইব গিয়া হাবের সব কয় তান গাড়ি দুইটা গুয়াহাটি খানাপাড়া যাইবা আপনি চাওয়া খায়া যাইতা গেলাম ওনার বাড়িতে আমি তো চিনি না দামি একটা লঙ্গি পাঞ্জাবি গায়ে মাথায় টুপি একটা চাদর গায়ে নামাজের জন্য কপালের মধ্যে দাগ হয়ে গেছে আয়াসমানও খাড়া খাড়া সাইজের সুন্দর দাড়ি তার বাদে বাড়িতে গেলাম এত সুন্দর বাড়িঘর গেট না খুললে হেলিকপ্টার ছাড়া দোকপার সুবিধা নাই বা ঘর বাড়ি গো চা দিল ফলমূল দিল খাইয়া তার বাদে মেলা করলাম গাড়ি বালাখানি দূর রাস্তায় উনি আমাকে পাশে পাশে আমার পাশে পাশে আইলো একটা আয়াস পাশে পাশে আইলো পরে 10-12 জন মানুষ উনি আমার কয় হুজুর ওয়াজ ভালো হয়েছে ভালো লাগছে আপনি মুরব্বী মানো আমার কারণে দোয়া করবেন হুজুর তাইনরা তোমরা কত হাতিয়ে দিছো হুজুরকে কইল কই হুজুর আপনারা আমি আল্লাহর হস্তে 1000 টাকা হাতিয়ে দিয়ে দিলাম আপনি মন জানে খারাপ না করুন হ্যাঁ আর গাড়িওয়ালার কই দিল তোমরা তাই গাড়ি ভাড়া নিও না একটা মোল্লা মানো তারির পাশে আয়াস মোটর তৈরি আইলো ইমান না থাকলে আইতো কথা কন আইতো ইমান না থাকলে আইতো না ভাই আমার বলার উদ্দেশ্য বন্ধুরে উনি বলছেন জোরে জোরে কোরআন শরীফ পড়বার নিকে দাও গড়করে ধরছে বোর হুসুর এই তুমি কইছিলে গটকালি করে যা এই মেয়েটা কোরআন পড়া জানে কোরআন হাতে নইছে তোমার কথা আমি পোলা বিয়া করে মেয়ে নিয়ে আইলাম 6 মাস হয়ে গেলে একদিনও পড়ে নাই গড়কে কই তুই জ্বালাই বললাম রে আমি কি কইছি কোরআন মুখে নিয়েছে হাতে নেওয়ার কথা কইছি আমি কি মুখে নেওয়ার কথা কইছি কইছি কোরআন হাতে নইছি মুখে নেওয়ার কথা তো কই নাই কি ভাই লম্বা হয়ে গেল কথা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এ মুসলমান বন্ধু, যুদ্ধের মধ্যে সাহাবারা গেছেন ইসলামকে ঠিক রাখার জন্য, কোরআনের আইনকে ঠিক রাখার জন্য যুদ্ধের মধ্যে চলে গেল। কাফেরদের সঙ্গে যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল বন্ধু, একজন বুড়ি মানুষ, একজন মহিলা মানুষ এক পেয়ালা পানি নিয়ে ওই যুদ্ধের ফিল্ডে যে হাজির হয়ে গেল। কোনো আহত সাহাবা থাকলে তাদেরকে আমি এই যুদ্ধেই পানিটুক পান করিয়ে দিব। বন্ধু, হে আমার মা বোন সকল, আমার খালা ভবরা, হে আমার নানি দাদিরা গো, এই মহিলা যুদ্ধের মধ্যে ফিল্ডের মধ্যে পানির পিয়ালা নিয়ে হাজির হয়ে গেল। একজন সাহাবা তোর পাইতেছে, আল্লাহ আল্লাহ পানি দাও। এই বুড়ি মানুষটায় পানির পিয়ালা নিয়ে তার মুখের কাছে বসে গেল। যখন সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা, আমার মা বোন সকল, বুড়ি বলতেছে, ও আল্লাহ নবীর সাহাবা, তোমার মুখের কাছে পানি আনছি, তুমি পানি পান করো। পানির পেয়ালা হাতে দিলেন। যখন পানি খাবে ওই দিকে থেকে আওয়াজ এসে গেল, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পানি, আওয়াজ যখন এসে গেল, এই সাহাবা বুড়িকে বলছেন, এই পানির পেয়ালা নিয়ে আমার ওই ভাইয়ের কাছে জমা করে দাও, আমার ভাইরে পানি পান করাও। আমার চাইতে আমার ভাইয়ের কষ্ট বেশি হয়েছে। যখন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, বুড়ি দৌড়িয়ে গেলেন। দৌড়িয়ে যাওয়ার পরে এই পানির পেয়ালা নিয়ে তার ভাইয়ের কাছে, ওই সাহাবার কাছে নিয়ে হাজির করলেন। সাহাবা বন্ধু হাত নাড়াচাড়া করতেছি, চোখটা বড় বড় করতেছে, পানি পানি বলতেছি। বুড়ি যায় তার মুখের কিনারে বসে বলল আর বলছে, সাহাবা গো, এই যে পানি আনছি, তুমি পানিটা পান করো। পানি পান করে গলাটা বিছিয়ে দুনিয়ার দিকে বিদায় হয়ে যাও। পানি যখন খাবে ওই দিকে একজন সাহাবা কান্দে দিছে। বন্ধু, আল্লাহ, পানি। এই নবীর সাহাবা বলেন, 2 নম্বর সাহাবা বলেন, বুড়িমা, ওই যে আমার ভাই কাঁদতেছে, আমার মনে হয় আমার চাইতেই আমার ওই ভাইয়ের বেশি কষ্ট হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাকুল মারবেটের ভাই না, আল্লাহ নবী বলছেন সব মুসলমান ভাই ভাই, হে হিসেবে ভাই। দেশবাসী মুসলমান বন্ধুরা, 3 নম্বর সাহাবা বলছেন, যখন পানি পান করবে গো, এমন টাইমের মধ্যে ওই দিকে দিকে আরো সাহাবা কাঁদছে, পানির ব্যবস্থা করে দাও। এ মুসলমান বন্ধু, বুড়িকে বলছে, আমার ওই ভাইয়ের বেশি কষ্ট হয়েছে গো, পানি নিয়ে তার কাছে হাজির করিয়া দাও। বুড়ি দৌড়াইয়া দৌড়াইয়া ওই নবীর সাহাবার সামনে হাজির হয়ে গেল, মুখের কাছে বসে গেল। ও আল্লাহ নবী সাহাবা গো, এই যে পানি আনলাম, পানি পান করো, তুমি আর বেশি কান্দাকারি করিও না গো। এই পানি পান করে তুমি গলাটা ভিজিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না ভাই? বুড়ি তার হাত ধরে টানে, মাথা নাড়াচাড়া দেয়, শরীরের মধ্যে হাত দেয়, দেখে আর পানি পান করবে না, চিরকালের জন্য বিদায় হইয়া গেছে। বন্ধু, হাই রে কাহিনী গো। বুড়ি দৌড়াইলেন 3 নম্বর সাহাবার কাছে। 3 নম্বর দরবগল এসে দেখে আর পানি খাবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ভাই। 2 নম্বরে আসলেন, জানা সেও বিদায় হয়ে গেছে গো। দেশবাসী 1 নম্বরের কাছে এসে দেখে সেও বিদায় হয়ে গেছে। বুড়ির পানির পেয়ালার পানি ওই পেয়ালার মধ্যে রয়ে গেল। বন্ধু, এ মুসলমান মহিলারা,
এ দেশবাসী বন্ধুরা, আল্লাহর দরবারে বুড়ি কান্না আরম্ভ করছে, ওই আমার আল্লাহ, আমার কি অপরাধ, আমার এইটুক পানি কেন সাহাবাকে আমি পান করাতে পারলাম না। কেটা জানি বুড়ির গাড়ির কাছে এসে দেখে, মানুষ দেখে না, বন্ধ বলতেছে, হে আল্লাহর বান্দি কান্দিও না, তোমার এখলাস বড় বড়, নিয়ত তোমার বড় ভালো, এই পানি তোমার কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে তোমার এই পানি হাউজে কাউসারের পানির সঙ্গে মিলিয়ে তোমার পানি আল্লাহ নবীর উম্মতকে খাওয়াবে। আর আমরা বাপের নগে বিন খাই, বিন খাই না, মায়ের নগে বিন খাই, মায়ের নগে ভিন্ন খাই, বাবার নগে ভিন্ন খাই, মায়েরে মা খোয়া দেখায় না, রাগ করছি, মায় খালি পাগল নাগাল কাছে পাশে পাশে ঘুরে, ওই গেদা কঞ্জাস, গেদা কঞ্জাস, গেন্দা কঞ্জাস, কইলেই পারে বিলাসী পারা যায়, কইলেই পারে সলিখান্দা যায় না, কথাবার্তা নাই, গাড়িতে দিয়ে মেলা করলো, মায় খালি পাশে পাশে ঘুরি। দেশবাসী বন্ধু, মায়ের নগে কথা বলে না ভাই, এরাই আমার। এ মুসলমান বন্ধু, আমার নবী বলতেছেন, যখন কোন সন্তান তার মার দিকে তাকাবে, মা কইয়া ডাক দিবে, আর মার দিকে তাকাবে, মার চেহারার দিকে তাকাবে, মার শরীরের দিকে তাকাবে, আর মনে মনে ভাবে, ও আল্লাহ, এই মানুষটার গর্বের মধ্যে আমি ছিলাম। একবার আমার মায় আমার জন্য মেতর হইয়া গো ফালাইল, একবার আমার মায় আমার জন্য দুপা হইয়া কাপড় সাবা করে দিল, একবার আমার মায় আমার জন্য দেশবাসী বন্ধু বান্দি হইয়া কোলে রাখলো, একবার আমার মায় আমার জন্য, হে মুসলমান গো, আমার বুকের মধ্যে রাখি, আমার পেশাবের মধ্যে আমার মা সারা রাত শোয়াই আমার হোক নাই রাখলো। এখো পাঞ্জর ভিজে মায়ের ছেলের গুয়ে আর মতে, আর পাঞ্জর ভিজে মায়ের পুষ মাগের শীতে। আমার দেশবাসী বন্ধুরা, কোনো একটা সন্তান যদি তার মাকে মা হয়ে মনে করে করে ডাকি, আমার নবী বলছেন, বাজারে গুনে আইলো, সবাই গুনে গেল গো, স্কুলে গুনে গেল, মা বাড়িতে আছে, মাকে মা মা বলে ডাকবে, একটা ডাক দেবে, একটা উমরা হজের সওয়াব আল্লাহ তারে লিখিয়া দিবে। কোন ব্যাকে দয়া করে সুবহানাল্লাহটা আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেশবাসী বন্ধু, ওই যে বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদ, ওই বাগদাদের একটা উটের রাখালের কথা কিতাবে লেখা আছে, বারে বারে রোদ্রের মধ্যে মায়েরে মা কইয়া ডাকে, মা এক গ্লাস পানি আমারে দাও, মা বিছন দাও, মা বিছন দাও, মা গো উঠের দড়ি গুলে দাও। মায় বলে, বারে বারে আমার ডাকস, আমার রোদ্রের মধ্যে কষ্ট হয়। এ মুসলমান বন্ধু, ছেলে উটের ঘরের মধ্যে বসে কান্না আরম্ভ করছে, ছেলে ফিকুরে ফিকুরে কান্দতেছি। মায় বলে, কি আরে কান্দস, তোর তো আমি কোনো শোভা জাঙ্গার করি নাই, তোর আমি কোনো খারাপ পাই নাই, ছেলে কান্দ কেন? ছেলে বলছে, মা তুমি তো খবর জানো না, এই দুনিয়ার যত মানুষের নাকে কথা বলি গো দরদের মা, আমার দিল তো ঠান্ডা হয় না, যখন আমি আমার মায়েরে মা কইয়া ডাকি দে, আত্মায় আমার ঠান্ডা হইয়া যায়। বাপরে সুবহানাল্লাহ, বাইতে গেছে কারো সব না, খালি ফেরেম বই রয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার দেশবাসী বন্ধু, আমার ভাইরা গো, হে যুবকের, আমি আর কথা বেশি লম্বা করব না বন্ধু সকল। আল্লাহ নবীর এক সাহাবা ইন্তেকালের সময় কালমা বলতে পারে না, নবীজির কাছে খবর গেল, হুজুর আপনার জলিল কদর সাহাবা হযরতে আলকামা এখন মারা যাবে, আর কালমা বলতে পারে না, আলকামার তওবার দরজা বন্ধ হয়ে গেছে।
আমার নবী বলছেন দেখো তার মা জীবিত আছে নাকি ভাই, মা জীবিত আছে নাকি? এ মুসলমান ছেলেরা খবর নিয়ে গেল তার মা জীবিত। মার কাছে বললেন আলকামার মা রে, তোমার আলকামা মারা যাইতেছে বন্ধু সকল, তুমি কি কোনো কথা আছে? যে না না, আমার কাছে আমার আলকামার কথা আমার কাছে বলবে না, যত দুঃখই আমাকে দিছে মনে হয় আকাশ বান্ধা মাথার মধ্যে ভরে যায়। নবীর কাছে খবর গেল সর্বনাশ হুজুর, আলকামার মার মধ্যে এই কথা দেখা যায়। আল্লাহ নবী বললেন আলকামার মার কাছে খবর দিয়ে বলো, যদি আলকামা কালেমা ঈমান নিয়ে মারা যাইতে না পারি, কালমা শাহাদত বলতে না পারি, ইমানে মুফাসসিল বলতে না পারি, আমি আল্লাহ নবী কাল আলকামার জানাজার নামাজে শরীক হব না। আর আলকামাকে পাহাড়ে করে খড়িয়াই নিয়ে পুরিয়া সারখার করিয়ে দিব ভাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। এ মুসলমান বন্ধু, বিশ্ব নবী বলতেছেন, সাহাবারা গেলেন, ও আলকামার মা, তোমার আলকামা যদি কালমা না পড়া মারা যায়, বিশ্ব নবী জানাজার শরীক হবে না গো, তার বাদে কাঠের মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে গো। আলকামার মা বলছেন, ও আল্লাহর নবীর সাহাবারা, যত কষ্ট আমার আলকামা দিছে আমি আল্লাহর হস্তে মাফ দিয়া দিলাম। আলকামার মা যখন মাফ দিয়ে দিল, সাহাবা আলকামার মুখের কাছে বসলেন। কালমা বলার সাথে সাথে আলকামা জোরে 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 কালমা পড়ে ঈমান নিয়ে কবরস্থানে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকেরা, আমার বন্ধুরা, মাই বলতে ছেলেকে, যাও যাও আমাকে পানি পান করাও, আমি পানি খাবো, আমার গলাটা একবার শুকায় গেছে গো, আমি পানি পান করবো। দেশবাসী বন্ধ, ছেলে গেলাস নিয়ে পানির নিকে গেলেন, টিপকলের মধ্যে পানি নাই, কুয়ার মধ্যে পানি নাই, বহু দূরে চলে গেলেন ঝর্ণার মধ্যে। পাহাড়ের ঝর্ণার গুণে পানি আনতে দেরি হয়ে গেল। আইসা দেখে মা ঘুমে রয়েছে বন্ধ। ছেলে পানির গিলাস নিয়ে মার পার কাছে দাঁড়িয়ে গেল। ঠান্ডার দিন ছিল, মাকে ছেলে আর ডাক দেয় নাই বন্ধ। ছেলে দাঁড়িয়ে আছে, থর থর করে কাঁপতেছে, মা ঘুম পাড়তেছে বন্ধু। সকালে যখন জাগান না হয়ে গেল, ফজর আজান হয়ে গেছে, জাগান না হয়ে গেল, মাই সে দেখে ছেলে থর থর করে কাঁপতেছে, হাতে পানির গিলাস। সুবহানাল্লাহ কবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে বহেন, ভালো করে বহেন, জোরে কোন সুবহানাল্লাহ। হাতে করে পানির গিলাস নিয়া বললেন, বাবা আমাকে কেন ডাক দিলা না? ছেলে বলে, মা গো, আমি মায়েরে যদি ডাক দেই মার ঘুম ভাঙবে, কষ্ট পাবে, আমি আমার মায়েরে এই জাহানে কষ্ট দিবেন নিকে আহি নাই। এ মুসলমানেরা, ছেলেকে পানির গিলাস রাখিয়া কম্বল দিয়ে শোয়া দিল। লেখছে কিতাবে, কম্বল দিয়ে শোয়া দিয়া ছেলের মা সেজদায় ভরে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সেজদার মধ্যে ভরে গেল। দেশবাসী বন্ধু সকল বলছেন, ও আমার আল্লাহ, সবাই কোন আল্লাহ, জোরে কোন আল্লাহ। হে আমার আল্লাহ, আমার ছেলে আমার সঙ্গে যে ব্যবহার করছে গো, আমার ছেলে আমার সঙ্গে যে ব্যবহারটা করলো রাত্রের মধ্যে, দেশবাসী বন্ধু, আমি তার মা, আমি মা হয়ে সন্তুষ্ট, ছেলের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আমার দরদের আল্লাহ আমার এই ছেলেকে, দুনিয়ার বুকে যত আউলিয়া একরাম আছে, বুজুর্গানে দিন আছে, পীর ওলি দরবেশ আছে গো, ওই লিস্টের মধ্যে আমার ছেলের নামটা তুমি আল্লাহ লেখা দিয়া দাও। আল্লাহর দরবারে মার দোয়া কবুল হয়ে গেল গো। হযরতে বাইজিদ বিশ্বজাহানে আন্তর্জাতিক আউলিয়া হয়ে গেল। দেশবাসী যুবকেরা, আমার বন্ধুরা,
আমার ভাইয়েরা গো, আমি অনুরোধ করব, যদি কোনো সন্তান কোরআনের কাছে থাকে আর মসজিদের কাছে থাকে আর মার কাছে নরম হইয়া থাকে, বাবার কাছে নরম হইয়া থাকে, আমার নবী বলেন এই ছেলের ঈমান আল্লাহ বাড়িয়ে দিবে, আল্লাহর জান্নাত পাবে। যখন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, আজকালের যুবকেরা মার নাকে কথা কয় না, বাবার নাকে কথা কয় না গো। বাজারে বাবাই চা দোকানে বসে আছে বুড়া মানুষ, হেই ঘরে যায় না, অন্য ঘরে বন্ধু বান্ধব নিয়া আমদ করে চা খাইতেছে। বন্ধু বাবা যে বসে আছে 20টা টাকা পর্যন্ত বাবারে নিয়ে দেয় না। আব্বা বাজার আইস, এই চা খাও, এই ধরো 20টা নিয়ে যাও, চা খাও গা, যাও যাও চা খাও গা। তাতে কি তহবিল খালি হবো? কথা কন খালি হবো? জোরে কন খালি হবো না? বাবার নাকে কথা বলে না ভাইরা আমার। এ মুসলমানেরা বন্ধু, আমার ভাইয়েরা গো, কিতাবে লেখছে বনি ইসরায়েলের গোত্রে 3 জন বন্ধু আসতেছে পাহাড়িয়া রাস্তা দিয়ে সফরে। তুফান আরম্ভ হয়ে গেল। কি আরম্ভ হয়ে গেল? তুফান আরম্ভ হয়ে গেল গো। তুফান চলছে আর জায়গা নাই ভাই, বাড়িঘর নাই আর জায়গা নাই বন্ধু। পাহাড়ের গুহার মধ্যে পলিয়া গেল বন্ধু সকল। বৃষ্টি পড়তেছে, হিল পড়তেছে, তুফান চলছে। একটা পাথর, বড় একটা পাথর লাহে 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 ভূমিস্খলন হইয়া গাতার মুখের মধ্যে আইয়া পৌঁছিয়া গেল। নাউজুবিল্লাহ বলেন, যখন নাউজুবিল্লাহ। গাতার মুখের মধ্যে এই পাথরটা পৌঁছিয়া গেল, গাতার মুখ বন্ধ হয়ে গেল। গাতার মুখ বন্ধ হয়ে গেল, আর উপায় নাই, শেষ। আর উপায় নাই, আর উপায় নাই, শেষ। আমাকে মধ্যে কোনো মানুষ বেমারি আজার হইলে, বেমার হওয়ার আগেই কারো মানতে বাধ্য হয় না ভাই। বেমার হয়েছে, রুটে নিয়ে যাও। রুটের ডাক্তাররা বলছে আমরা পারুন না, বরফাটা মেডিকেলে নিয়ে যাও। হেনে কেনে বলছে তাড়াতাড়ি গৌহাটি নিয়ে যাও। গৌহাটি কোনে বলছে যে এমসি থেকে বলছে না আমরা পারুন না, বেলুন নিয়ে যাও। বেলুরে কোনে বড় 30 লাখ টাকা খরচ করলো, তার বাদে বলছে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাও, সময় ফুরিয়ে গেছে ভাই। আসলটাই ধরছে। কে ধরছে? ঘুমাইছেন সব? কে ধরছে কন? জোরে কন, আরো জোরে কন। আসলটাই ধরছে, নিয়ে যাও গা। ওরা জাহাজ দিয়ে গুহাটি নিয়ে আইলো, হেন দিকে কানতে কানতে বাড়িতে নিয়ে আইলো। যেদিন বাড়িতে আনছে তারপর দিন কান্দার রোল উঠে গেল ভাই। আর উপায় নাই, শেষ। তার বাদে গেছে হুজুরের কাছে, হুজুর আঙ্গো বাবার অবস্থা ভালো না, হুজুর দোয়া করবেন, এটা জ্বালালে খতম দিয়ে দেন হুজুর। তখন আল্লাহর কথা মনে হয়েছে, সব শেষ, সব শেষ। তখন আল্লাহর কথা মনে হয়েছে, গতি নাই রে গতি নাই গো, গতি নাই আল্লাহ বিনে মুসলমানের গতি নাই। কন্যা মান্যকে ব্যাখ্যা কোনছে দয়া করে? গতি নাই গো, গতি নাই গো, গতি নাই। জোরে করে কোন? গতি নাই গো, গতি নাই গো, গতি নাই আল্লাহ বিনে মুসলমানের গতি নাই। ওই 3 বন্ধুর গর্তের মুখ যখন বন্ধ হইয়া গেল গো, ওরা বলছে না আর উপায় নাই, আল্লাহ ছাড়া আর আমাদের উপায় নাই। এ মুসলমানেরা,
তিন বন্ধু কান্দাকারি করতেছে, আমরা মরে যাব, আমাদের জানাজা পর্যন্ত হবে না গো। এই গর্তের মধ্যে যে মরে গেলাম, আমাদের বাড়ির মানুষের দেশের মানুষের খবর জানলো না গো। তাহলে এক কাম করো, কেরা কি ভালো কাম করছ, কাম করো, আল্লাহর কাছে দোয়া করো। কেরা কি কাম করো দেশবাসী বন্ধু, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। একজনে বলে আমি একটা ভালো কাম করছি, জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন না কে সুবহানাল্লাহ। আমি একটা ভালো কাম জীবনে করেছি, কিতাবে লেখা আছে ভাই, আমার কথা না বন্ধু। কি ভালো কাম করছো তাড়াতাড়ি কও। আমি গরিব মানুষ, দেশবাসী হাজিরা করে খাই, গোলামগিরি করে খাই, আমি গরিব মানুষ। একদিন আমার বাড়িতে গেতে দেরি হয়ে গেল, 1 কেজি গাখির নিয়ে যাবো, বাড়িতে দেরি হয়ে গেল। বাড়িতে যাই দেখি আমার সব পরিয়াল ঘুমে আছে, মা না খাওয়া মানুষ ঘুমে আছি। আমি 1 গ্লাস গাখির গরম করিয়া মার পার কাছে খাড়া হয়ে গেলাম। পোলাফানে কয় বাবা গাখির দাও, বউ পরিবারে বলে গাখির দান, জীবন বাইরিয়ে গেল। বলছে না না, আগে আমি আমার মায়েরে খাওয়াবো, তার বাদে তোমরা খাবে, যেরকম সুবহানাল্লাহ, নারে তাকবীর। দেশবাসী মুসলমান বন্ধু ভাইরা আমার আসন, তার বাদে আমি গাখির নিয়ে দাঁড়িয়ে আছি, মা জাগান না ভাইয়া গেল গো ঘুমের থেকে শেষ সাইতি। সে দেখ আমি দাঁড়িয়ে আছি পার কিনারে, আমাকে বলে আমার বাবা তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো, তুমি না সফরে গেছো? মা গো আগে রাত্রে আসছে, এসে দেখি তুমি ঘুমে, তুমি আগে গাখির পান করবে, তার বাদে আমি গাখির পান করব, আমার পরিয়ালটা খাওয়াবো। দেশবাসী বন্ধু, মা আমার গাখিরের গেলার হাতে করে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, হে আমার আল্লাহ, সবাই কোন হে আল্লাহ, জোরে কোন হে আল্লাহ, হে আমার আল্লাহ, আমার এই ছেলেকে দুনিয়ার কোন রকম মুসিবত দিয়ে কষ্ট দিও না। আমার মনে হয় আমি এই কামটা বিরাট ভালো কাম করেছিলাম। আল্লাহর কাছে 3 বন্ধু দোয়া করলেন, হে আল্লাহ, তোমার এই বান্দা তার মার জন্য সারা রাত দাঁড়িয়ে ছিল, গাখির পান করাবো, এই আমল তোমার পছন্দ হইয়া থাকে, এই বিপদে আজিম থেকে আমাদেরকে রক্ষা করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হইয়া গেল। তার বাদে পাথরটা লাহে 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 নড়া আরম্ভ করলে, 1 লাইন নড়ে, হন সুবহানাল্লাহ কন, জোরে কন সুবহানাল্লাহ। 1 লাইন নড়ে, আত্মীয় নড়ি হারবো না, হাঁটা 1 লাইন নড়ে। কেরা নড়ায় কোন, যখন কেরা নড়ায়, হ্যাঁ মনে রাখবেন, আল্লাহ ছাড়াও ভয় না। আল্লাহ ছাড়াও ভয় আছে, আল্লাহ ছাড়াও ভয় নাই। হে আমার দেশবাসী বন্ধু আমার ভাইয়ের, আল্লাহ ছাড়া আরো ভয় নাই। পাথরটা সরে গেল, ঝলকা দেখা যায় বাতাস আহে। আরেকজনকে বলছে তুই কি করছ, তাড়াতাড়ি ঘ। ওই বেচারা বলছে যখন আমার বাবা মারা যায়, আমার হাতে একটা কাগজ দিয়ে গেল, একটা গোলাম আমার বাড়িতে, আমাকে বাবা থাকতি, আমি ছোট ছিলাম, গোলাম আসিল, গোলাম কাম করে চলে গেল, যেই টাকা রয়ে গেল ওই টাকা দিয়া দুম্বা উঠ কিনা একটা বাগান হাজিয়া বাবা আমাকে বললে, এই যে উঠ দুম্বার, এই যে খেজুরের বাগান, এটা আমাকে না, তোমার সংসারের না। এমন একটা গোলাম আসিল, তার কোনো আওলাদ যদি আমাদের বাড়িতে আসে, এই বাগান আর উঠ দুম্বে তুমি তাকে দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন, খুব জোরে গান সুবহানাল্লাহ। সোজাইয়া বহেন, অন্য গুজা হয়েছেন কে, ওনাকে বারের বারে খাওয়া জুলুম হয়েছে। দেশবাসী বন্ধু ভাইয়ের আমার আসন, আমার বন্ধু রে, নবী বলছেন খাইরুন নাস মা ইয়ানফাউন নাস, যে নাকি কোনো মানুষকে উপকার করে ওই মানুষটা মানুষের মধ্যে বড় ভালো মানুষ। এ মুসলমানেরা, বিশ্ব নবীর এই উম্মতের আল্লাহর কাছে বললেন, ও আমার আল্লাহ, সবাই কোন আল্লাহ, জোরে কোন আল্লাহ, ওই আমার আল্লাহ, এই যে তোমার গনাত বান্দাকে বাগান দিয়ে দিলাম, দুম্বা দিয়ে দিলাম, উট দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, তোমার বান্দা দেশবাসী বন্ধ করে মানুষ, গোলাম মানুষ একটা স্থায়ী হয়ে গেল, বিপদ কালে আমরা তাকে সহায় করে দিলাম, আমরা এখন বিপদে পড়ছি, আল্লাহ তুমি আমাকে আমাদেরকে সহায় করে দাও, এই বিপদে গুনে বাঁচাইয়া দাও। আল্লাহর দরবারে দোয়া কবুল হইয়া গেল।
একজন মানুষ ঠেলা নিয়ে বুঝাই দিছে উঠে যাইব, ঠেলা উঠে আসতেছে না, রাস্তা গাতা, চাকা বইছে না আর পারতেছে না। আপনি নবীর উম্মত হিসেবে সাইকেলের দিকে নামে, নাহলে বাইক স্ট্যান্ড করে নিয়ে ওই চাচাকে বলেন তা আমি ধরেন হক্ত করে আমি দৌড়ছি পাশে, একটু দাহা দিয়া গাতায় গুনে ঠেলাটা উঠিয়ে দিয়ে দিলেন, বুড়ার দিলটা শান্তি হইয়া যাবে। হবে না নাই? কথা বলেন হবে না নাই? এ মুসলমান, 3 নম্বর ব্যক্তি বলতেছেন আমি একজন মহিলার উপরে আশেক ছিলাম গো। চাচাতো ভাইয়ের বউ, যখন চাচাতো ভাই মারা গেল গা, আমার ওই ভাই বউ বড় সুন্দরী মানুষ, একটা ছোটা পোলাপান বন্দাসবাসী বন্ধু মা বোন সকল পোলাপানের মুখে আহার দেওয়ার জন্য আমার কাছে আহি, বারে বারে বলে ভাইজান কিছু কিছু দাও, আমার ছেলে না খেয়ে মারা গেল। আমি বলি ভাবিজান রে, আমার মনের বাসনা তুমি পুরা ঘুরা দাও। নাউজুবিল্লাহ কবেন না? রানলে নাই তেলে উঠ পাবো না হেন থেকে হেং নাম রাখায়। আল্লাহ বলতেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে মাল আল্লাহ তরে দিছে, যে দোকান আল্লাহ তরে দিছে, কেরা দিছে না এখন যখন আল্লাহ দিছে, বন্ধু সকল গাড়ি আল্লাহ তরে দিছে, বন্ধু সব আল্লাহ তরে দিয়ে দিলে তুই সচ্ছল, পকেটে হাত দিলে টাকা আছে, ব্যাংকে লক্ষ করে টাকা আছে, বাড়িতে ফিজারিতে মাছ আছে, গাড়িতে গেলেই তুমি 1000, 1200, 1500 টাকা পাও, সেখান থেকে কিঞ্চিত পরিমাণ আল্লাহর রাহে খরচ কইরা দাও। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর রাহে খরচ করিয়া দাও ভাই। এ মুসলমান বন্ধু, আমার নবী বলতেছেন যার হাত লম্বা হবে আখিরাতে আমার সঙ্গে আরশের ছায়ার তলে জায়গা পাবে। যেরকম সুবহানাল্লাহ। হাত মাপতাছে নবী আমার বলে ওই লম্বা না যে নাকি সালাম দেয়া হাত মুসাফা করে না, আগে হাত লম্বা করে ভাই। যে নাকি দেশবাসী বন্ধু ইতিমের মাথার মধ্যে হাত বলিয়ে হাত লম্বা করে বন্ধু। যে নাকি নিজের মার খেদমতের জন্য, বাবার খেদমতের জন্য হাত লম্বা করে। যে নাকি দিনের জন্য 2টি টাকা দিবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, মক্তব বানাবে, কবরস্থান বানাবে, এই জন্য 2টা টাকা হাত লম্বা করে দিল গো। আমার নবী আল্লাহর নবী বলেন এই মানুষটা আমার সঙ্গে আখিরাতে জান্নাতি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, বিশ্ব নবী বলতেছে দিন বাঁচাও, দান করো, জমা করে দাও। এক সাহাবা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবা বলেন হুজুর আমার যত বাগান আছে, যত সম্পদ আমার আছে, 2 ভাগ করি আমি, 1 ভাগ এই যুদ্ধের জন্য দিয়ে দিলাম। আরেক সাহাবা দাঁড়িয়ে গেলেন হুজুর, সবাই আবু বকর সিদ্দিককে পাল্লা নাকি তার বেশি করুন নাকি তার থেকে। আরেক সাহাবা বলল হুজুর আমার যত বাগান আছে, যত সম্পদ আছে, আর দেশবাসী বন্ধু 3 ভাগ করে 2 ভাগ আমি দিয়ে দিলাম, 1 ভাগ আমার জন্য রাখলাম। হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান আল্লাহ সচক্ষে দেখবার দিল। এই তারিখে দেখাইলাম, উমরায় গেছিলাম, দেখাইলাম। হাই রে হাজি সাহেবরা কান্দে ভাই, বাগানে ডুইকায় কান্দা হে, সেই রকম কান্দা হে বাগানে ডুইকা। দেশবাসী মুসলমান বন্ধু, আর এক সাহাবা দাঁড়িয়ে গেলেন, আমার যত বাগান আছে, সম্পদ আছে, 4 ভাগ করে 3 ভাগ দিয়ে দিলাম, 1 ভাগ আমি রাখলাম। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান বন্ধু, বিশ্ব নবী বলতেছেন আমার আবু বকর কোথায়, তারে তো আমি দেখি না। আবু বকর সিদ্দিক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দাছি, হাতে একটা কাপড়ের থইলা দেখা যায়। তুমি পাশে দাঁড়িয়ে কান্দো কেন? এই থইলার মধ্যে যা আছে আমি সব দিয়ে দিলাম। আল্লাহ নবী বলে আবু বকর রে, থইলার মধ্যে কি আছে, যা আছে আমি নিয়ে আসছি। আল্লাহ নবী গো, তোমার বাড়ির জন্য কি রাখছো? একজন আধা রাখছে তার বাড়ির নিগা, একজনে 3 ভাগের 1 ভাগ রাখছে তার বাড়ির নিগা, 4 ভাগ 1 ভাগ রাখছে বাড়ির নিগা, তুমি কি রাই খাইলা? আল্লাহ নবীর সামনে বলছেন আমার বাড়িতে আল্লাহর নবীর নাম ছাড়া, আল্লাহর নাম ছাড়া আর কিছুই নাই। নারে তাকবীর। বিশ্ব নবীর বাড়িতে কোনো সুকেশ ছিল না গো, বাড়িঘর সেরকম ছিল না বন্ধু, মহব্বত দিয়া বাড়িটা টুপ টুপে ভরা ছিল ভাই।
আপনি তো নবীর সাহাবা, আপনার সামনে যখন দিনের টাকা যা আসে ভাই, যদি 10টা টাকা লাগে টাকা আপনার দিতে হবে, কিছু মশওয়ারা লাগে মশওয়ারা দিতে হবে, বুদ্ধি লাগে বুদ্ধি আমাদের দিতে হবে, পরামর্শ দিতে হবে, আর টাকা দিয়ে নিয়ে মসজিদে মক্তবটা আপনার উন্নত করতে হবে ভাই। এই যে দীর্ঘ জায়গা সলিকান্দা বাজার থেকে নিয়ে বিলাসীপাড়া পর্যন্ত, এর মধ্যে রাস্তার মানে কোনো মক্তব আর মসজিদ নাই, নাকি বলেন? নাকি? তাহলে এরা যে মক্তবটা এনে উঠাইলো, মসজিদ উঠাইলো, বারিন্দার মধ্যে পোলাপান পড়ায়, দেখছেন যে পোলাহানে গজল, পোলাহানে কোরআন তালাওয়াত, মক্তব না থাকলে হইতো না? কথা কন না খা? হইতো না? হইতো না। দেশবাসী বন্ধ, কোনো হাফেজ সাহেব যখন যদি জান্নাতি হইয়া যায়, যখন জান্নাতের কাছে যাবে বন্ধ, ফেরেশতারা বলবে একলাই চোকা, তোমার সাথী সঙ্গী কোথায়? যে সাথী সঙ্গী আবার কেরা? জাহালে কোরআন। সুবহানাল্লাহ বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। যারা ঘর তুলে দিল, মাদ্রাসা তুলে দিল, যারা টাকা পয়সা দিল, যারা মাদ্রাসা পড়ার ব্যবস্থা করে দিল, ওরা সবাই আহলে কোরআন। আল্লাহর ফেরেশতা বলছেন, সঙ্গী সাথী নিয়ে তুমি একসাথে জান্নাতে চলে যাও বন্ধু। যদি আপনি চান সেই বিপদের কালে কোরআন পড়নেওয়ালার সাথে জান্নাতে যাইতে পারেন বন্ধু, আজকের বারে এরা এই মক্তবটা তুলছে, মসজিদ পাঞ্জাখানা তুলছে বন্ধু, আর একটা মক্তব ঘর লাগে। আশা করি সবাই মিলে দিলে এই মক্তবটা উন্নত করিয়ে দেন দেশবাসী বন্ধুরা, নাকি কন? কি আলাদা ঘর তুলবেন না ওই ঘরেই ভালো করবেন? আলাদা? হ্যাঁ আলাদা। দেশবাসী বন্ধু, আচ্ছা 20, 22, 23, 24, 6, 6, 12, 2, 14টা খোঁঠা লাগবো। আছেন না আল্লাহর কোনো বান্দা 2টা খোঁঠা আল্লাহর হস্তে দিবেন মক্তব করেন নিগা? পয়লা 2টা পয়লা দিলে 2টা দেন। খারান আমজাদ আলী ভাই, আমরা আল্লাহ করুন শুরু করুন। এটা না 2টা? একটা। আর একজন বলুন ভাই আমার বন্ধু 2টা হলে ভালো হয়। খোড়া খারিয়াকন কি নাম? 2টা মার হাবা ফেরদৌস আলী, কদ্দুস, আব্দুল কদ্দুস ভাই আমার 2টা খোঁটা দান করবে। নারায়ে তাকবীর, সবাই বলেন নারায়ে তাকবীর, জোরে কর নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ তোমার বান্দারা মক্তব করবে, আল্লাহ ছোট ছোট পোলাপান পড়বে বন্ধু সকল আমার ভাইয়েরা। ওই বুড়া মাইসা আসলে খবর পোলাহান নাই যুবক গুণা নাই। বেকে করে তো কাম হবো না। জাহিদুল ইসলাম না? নারায়ে তাকবীর। এগুলো 4টা। 5 নম্বর একটা খোঁড়া আল্লাহর হস্তে কেউ দিবেন নাকি ভাই? নাজিমউদ্দিন, আপনার নাম কি? ওই যে পাশে কি নাম? মুজিবুর রহমান, নাজিমউদ্দিন, 2 জনে মিলে 2টা খোঁটা দান করবেন। জোরে কোন সবাই আলহামদুলিল্লাহ। একটু হাত তোলেন ভাই, হাত তোলেন। আমিন। তামাম তারিফ জানি সে খোদার, পাপীকে যে দিয়াছ দোয়ার অধিকার। দরুদ সালাম ভেজি নবীজির উপরে, শাফিউল উম্মত যিনি হাসরের বিচারে। আরো যত আসহাবে আরো আতোয়ার, সালাত তাসলিম ভেজি উপরে সবার। ও আল্লাহ, আমাদের সামনে পিছনে ডাইনে বামে যত মুর্দাগণ যারা দান করলো ওনাদের ময় মুরব্বী, আমরা যারা হাত পাচ্ছি আমাদের প্রতীকের ময় মুরব্বী কবরে আর সওয়াব পৌঁছিয়া দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই গভীর রাত্রে, এই মক্তব গায়বী ইমদাদ দিয়ে সহায় করে দাও। তোমার বান্দাদের দিলটা মক্তবের দিকে ঘুরিয়ে দাও, যাতে অতি তাড়াতাড়ি মক্তব এখানে হয়। ছেলেরা এ আল্লাহ মেয়েরা এখানে পড়তে পারে,
আল্লাহ এই তৌফিক তুমি দান করিয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, নারে তাকবীর। আসুন ভাই বন্ধু সকল, আর এক কারা আছেন একটা খোঁটা দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা তো এর সমানই তো দাঁড়িয়ে যান না কাকা, পয়লা দেরি হয় কে? আসেন ভাই কোন, দয়া করে বলুন ভাই আমার আরো কেউ আছেন নাকি একটা খোঁটা দিবেন? দয়া করে এমন থেকে কোনে একটা খোঁটা আল্লাহর রাস্তায় দিবেন। দাঁড়িয়ে যান, মাত্র সিমেন্টের 13 ফুটি খোঁটা। হ্যাঁ কি নাম? আমির হামদা। মার হাবা। আমির হামদা নামে আমার এক ভাই একটা খোঁটা দান করলো। ইয়া আল্লাহ তার দান তুমি কবুল করা, হায়াত দারাজ করা। 2 নম্বর গেল আরেকজন কোন একটা খোঁটা আল্লাহর রাস্তায় দিবেন। বলুন ভাই, বলুন দয়া করে বলুন। কবরের সামান জোগাড় করে তার মধ্যে কবরস্থানে যান। বলেন ভাই। এনামুল হক, এ আল্লাহ একটা খোঁটা কয়টা হইল? বেশি হয়েছে, লেখা হয় নাই। কি নাম? আনোয়ার হোসেন ভাই আল্লাহ একটা খোঁটা দান করলো। আল্লাহ তার দান তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ আনোয়ার ভাইয়ের দান কবুল করো, সবার দান গুলো কবুল করো। ও আমার মা বোন সকল, আপনাদের মেয়েরা ছেলেরা কোরআন পড়বে গো। আপনারাও আল্লাহকে ওয়াস্তে একটা খোঁটা দিতে পারেন। কোনো মহিলা, কোনো বিধবা স্বামী মারা গেল, কোনো মহিলার মা বাবা মারা গেছি, তাদের রুহের জন্য একটা খোঁটা দিতে পারেন ভাই। কাগজ আর কলম রুমাল নিয়ে যান ভিতরে। কাগজ কলম রুমাল। বলেন ভাই, আরো একজন কোন ইনশাআল্লাহ বলেন একটা। মার হাবা। কি নাম? জাকির, ডক্টর জাকির হোসেন সাহেব। ইয়া আল্লাহ তোমার বান্দা ইয়া আল্লাহ একটা খোঁটা দান করলো। ইয়া আল্লাহ তার দান তুমি কমায় কোন। আর জানিয়া বাড়তে জানি জানি না, সবার নষ্ট করলে গুনাহ হবে কিন্তু আপনাদের। এখন না যাবো আপনার লোকে বলক। আরো দেখবেন কোন ইনশাআল্লাহ। কয়টা হয়েছে খোঁটা? 11টা নাকি? 11টা হয়েছে, আর 3টা বাকি আছে। বলেন। বরিয়া, আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুল সালাম। আব্দুল সালাম আমার এক ভাই একটা খোঁটা দান করার, মাত্র 2টা আছে ভাই।